এটা হলো শাবান মাস। আমি খুব শর্টে কথা বলবো। এটা হলো শাবান মাস। এই মাসের পর খুব একটা ফজিলতের মাস আসবে। ওই মাসটার নাম কি আপনারা বলেন তো, জোরে বলেন। রমজানুল মুবারকের মাস। ইসলামের পাঁচটা বড় বড় আরকান, ইসলামের পাঁচটা বড় বড় খুঁটি, তার মধ্যে একটা হলো কি রমজান মাসের পাক পবিত্র রোজা, মানে মাহে রমজান। আর মাহে রমজান 12 মাসে একবারই আসে, একবার আসবে 12 মাসে। আল্লাহ যদি আমার আপনার 60 বছর ধরেন জীবন দেন বা 77 বছর জীবন দেন, ছোটকালে 10 বছর বাদ দিয়ে দিলাম, 10 বছর যদি ছোটকালে রোজা করতে না পারি, তো 77-এ যদি 10 বাদ দিয়ে দিই, তো বাঁচলো 60। জীবনে 60 বার আপনি রোজা রাখতে পারবেন। পড়ুন আলহামদুলিল্লাহ। এবার এই রোজার মাসে রোজা রাখবেন, কি নেকি আছে, কি লাভ আছে, সব কথা বলা যাবে না, শর্টে কিছু কথা বলবো। তার আগে একটা কথা বলি, যে শাবান মাসটা চলছে এই মাসটাও ফজিলতের মাস। এটা হলো ফজিলতের মাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা করতেন। তবে যেটা আমাদের প্রথা আছে দিন বাইন্ধে, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ বা 15 তারিখে একটা রোজা করব, এরকম বাইন্ধে ইবাদত আমাদেরকে করতে হবে না। যারা প্রত্যেক মাসে মাসে রোজা করছেন 3টা করে, প্রত্যেক মাসে মাসে আল্লাহর বান্দা এমন আছেন করেন, আল্লাহর বান্দি আছেন, ওরা 13, 14, 15 তারিখ যদি করেন তো করবেন। महिला पिंडाल में प्रोजेक्टर बंद हो गया है। प्रोजेक्टर वाला आपसे गुजारिश है कि आप महिला पिंडाल में अविलंब जाएं और प्रोजेक्टर को चालू कीजिए, नहीं तो फिर आपको भाड़ा वड़ा कुछ नहीं मिलने वाला है। इसलिए आपसे गुजारिश है कि महिला पिंडाल का प्रोजेक्टर बंद है, आप जाके चालू करें। শাবান মাসটা ফজিলতের মাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা করতেন, নফল রোজা। এত বেশি রোজা করতেন কি সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রসুল ফরজ রোজার মতন রোজা শুরু করে দিয়েছে, কি ব্যাপার, রোজা ছাড়াছড়ি করবে না নাকি আল্লাহর রসুল? মানে একটা দুটা নয়, বেশি বেশি করতেন, 5টা 10টা 15 এরকমভাবে রোজা করতেন। তো আপনারাও যদি ইচ্ছা করেন যে আমি বেশি বেশি করে রোজা করবো এই মাসে, তো করতে পারেন। দ্বিতীয় কথা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো নানা, যদি কোনো বোন রমজান মাসে কোনো কারণে রোজা ছুটে গেছে, 1টা হোক, 2টা হোক, 5টা হোক, 10টা হোক, 7টা হোক, যদি আপনারা পারেন, এখনো কয়েকদিন সময় আছে, বাকি রোজাগুলো এ মাসে আপনারা আদা করতে পারেন। হয়নি, সুযোগ হয়নি, চল রে রোজা চলে আসছে, আর রোজা রাখার আগে আগে মানে রমজান মাসের আগে আগে আমাদেরকে রোজাটা রাখতে হবে, তো আপনি রোজাগুলো বাকি পুরা করলেন। ভাই রোজা বাকি রাখেন না। ভাই আমার, আমাদের প্রত্যেক মানুষকে জানা দরকার রোজা কাকে বলে, রোজা কাকে বলে। কি আপনার নাম? শাহজাহান। 200 টাকা 50 কিলো। ভোটটা লেখেন, পরে দোয়া করে দিয়েছি। ঠোঁটি বাগ থেকে লেখেন, পরে দোয়া করছি। রোজা কাকে বলে প্রত্যেক মানুষকে জানা দরকার। ভাই খুব দামি কথা বলবো, ছোট বড়, নর নারী, বুড়া বুজুর্গ যত আছেন সবাইকে জানা দরকার। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কয়টা জিনিস ভাই? ভালো করে বুঝবেন, রোজা রাখবেন, ইবাদত, খুবই দামি ইবাদত, এটা খুবই দামি ইবাদত। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। 1 নম্বর খানা, যে কোনো খানা হতে পারে, ভাত হতে পারে, রুটি হতে পারে, ছাতু হতে পারে, বিরিয়ানি হতে পারে, পোলাও হতে পারে, অন্য আরও কিছু হতে পারে। 1 নম্বর খানা। 2 নম্বর পানি, মানে পিনা, শরবত হতে পারে, দুধ হতে পারে, স্প্রাইট হতে পারে, চা হতে পারে, এ ধরনের যত কিছু আছে। 2টা হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবির সাথে সহবাস করা, বিবির সাথে মিলন করা। কখন? রোজার হালাতে। রোজার হালাতে এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। এবার আপনি বলবেন, হাজি মাওলানা এখানে তো বিড়ির কথা বললেন না, এখানে তো গুটকার কথা বললেন না, এখানে তো শরাবের কথা বললেন না, এখানে তো আরো অন্য এই ধরনের যত জিনিস আছে যেগুলোর কথা বললেন না। এই জন্য বললাম না যে এগুলা অন্য দিনে অলরেডি হারাম, অন্য দিনে অলরেডি হারাম, তো রমজান মাসও হারাম, এই জন্য এগুলা তারিফে বলা হয়নি।
যেগুলা জিনিস, তিনটা জিনিস হারামের কথা বলা হয়েছে, রোজার হালাতে খেতে হবে না, ওই তিনটা জিনিস অন্য মাসে হালাল আছে। যেমন আপনাকে যদি এখন দুপুরে দিনের বেলাতে ভাত খাই, যে ভাই ভাত খাইলেন, ভাত খাবেন না খাবেন না? জোরে বলেন, খাবেন না খাবেন না? চা বানিয়ে দেয়, খাবেন না খাবেন না? স্ত্রীর সাথে যদি আপনি মিলন করতে চাহেন তা আপনি মিলন করতে পারেন না পারেন না? কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। কিন্তু এই তিনটা জিনিস শুধু রোজার হালাতে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এবার আগে একটু চলেন, রোজা কি জিনিস, রোজার কত নেকি, রোজার কত ফজিলত, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা পেন্ডাল থেকে মাশাআল্লাহ দেখেন পুঁটলি থেকে আদান এসছে, একটু জোরে বলেন নারে তাকবীর। এতে ওর মন বড় হবে না জি ভাই? ওর একটু মনটা বড় করেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই এক চাদর দান এসেছে, ইনশাআল্লাহ আমি পরে দোয়া করে দিচ্ছি মায়েরা খালারা। তো রোজা কি জিনিস, একটা হাদিসের কথা আমি বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি দাঁড় হয়েছেন, চড়ছেন, চাপছেন মিম্বারে। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই, তিনটা না চারটা? তিনটা ধাপি আছে মাশাআল্লাহ। তো প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। কি পড়লেন? আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা পড়ি না সূরাতুল ফাতিহাতে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়েন? হ্যাঁ, গোটে সূরাটাতে আছে, ওর মানে বলবো না আজকে আমি। 2 নম্বর ধাপিতে নবী যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? 3 বার হয়ে গেল। খুতবা শেষ, নমাজের শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন নবীকে, কি জানেন? আল্লাহর নবী গো, জীবনে কোনোদিন আজকে একটা নতুন আমল করতে দেখলাম, জীবনে কোনোদিন আপনাকে করতে দেখিনি। ব্যাপারটা কি কারণে আপনি এরকম আমল করলেন? নবীজি আমার বললেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম একটু কি তোমরা জানাবে? বললেন, নবী গো, ইয়ার আগে আপনি জীবনে কত খুতবা দিয়েছেন গো নবীজি, কিন্তু যেমন যেমন ধাপিতে পা দিয়েছেন, মিম্বারে দাঁড় হয়েছেন, জীবনে কোনোদিন আমিন 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 বলেননি নবী গো। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন নবী গো? আমরা তো জানি যখন কোনো দোয়া হয় তখন মানুষেরা আমিন পড়ে, কিন্তু এখানে কোনো মানুষ দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা তো দোয়া করতে দেখতে পাইনি। কি কারণ আপনি আমিন পড়লেন? কে এখানে দোয়া করলেন একটু তো দয়া করে জানাবেন। দয়ার নবী বললেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা যেটা বারবার আমার কাছে আসেন, 30 পারা কোরআন যেটা আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসেন, আল্লাহর কথা আমার কাছে যে ফেরেশতা নিয়ে আসেন, সেই জিবরিল ফেরেশতা আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম আমার কানে কানে এসে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, চাহে উম্মত নর হোক কিংবা নারী হোক, কে জানিয়ে দেন যারা নিজের বুড়া মা কিংবা বাপকে পালো আর নিজের বুড়া মা বাপকে পাওয়ার পর তার মান করলো না, সম্মান করলো না, তার খিদমত করলো না, তাকে রাজি করলো না, নারাজ করে রাখলো এবং সেই নারাজির হালাতে দুনিয়া থেকে চলে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন, সাহাবীরে আমি যখন দ্বিতীয় ধাপিতে পা দিলাম আবার ওই জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যেই মানুষেরা রমজান
রমজান মাস পেল, যে মানুষেরা রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা গাট্টা শরীর, কোনো বেমারি নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই। যারা রমজান মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটা কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, আল্লাহকে দেখে ডর হইল না, আল্লাহকে দেখে ভয় করলো না, তারাবির নামাজ পড়লো না, জেকে রাজকার তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, আল্লাহকে নারাজ করে রাখলো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে নবীজি বললেন, হ্যাঁ আমার সাহেবেরা তোমরা শুনে নাও। 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যখন আপনার নাম আসবে, আপনার যখন কোনো মজলিসে জিকির হবে, যখন আপনার নাম নেওয়া হবে, আর নাম শোনার সাথে সাথে কিংবা পড়ার সাথে সাথে যদি আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই না পড়ানেওয়ালা মানুষটাকে যেন আল্লাহ হালাক করে দেয়, আল্লাহ বরবাদ করে দেয়, আল্লাহ যেন মাটিতে মিলিয়ে দেয়, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। নারে তাকবীর। 3টার মধ্যে একটা যেটা আমার বিষয় আমি আলোচনা করছি, নবীজি ধাপিতে চাপলেন, পড়লেন আমিন। কখন? জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রোজা রাখলো না, ভালো শরীর স্বাস্থ্য ভালো, কোনো ওলঝল বেমারি নেই, আর রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসটাকে এলাই খেলা কাটিয়ে দিল, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলিয়ে যায়। রসুল বলেছেন আমিন। আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে। আমার শেখ তৌহিদ আলম সালাফি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। আপনারা দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ রসুল যার ব্যাপারে দোয়া করে গেছেন, সেই দোয়া কি রদ হবে ভাই? জোরে বলেন রদ হবে? তাহলে ওই ভাই ওই বোনেরাকে বলবো, কারাকে? যারা রোজার মাসে রোজা রাখে না। অন্য মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই তুই রোজা কেন করিস না? তার বোকা কাহে কা, রোজা করে কি করবো? বাড়িতে খেতে ঠেতে নেই নাকি বে যে রোজা করবো? কত ভাই কি বলে, মোড়ল ফের আমার কি করে নিবে? মোড়ল কি করবে? আমাকে 50 টাকা ব্যাকেট করে দিবে, আমার ফেতরা জমা নিবে না, এই না করবে। টাকাতে মলবি কিনা পাবে, রোজা না করলে কি হবে? আল্লাহকে দেখে ডর করি না, তা মানুষকে দেখে ডরিয়ে কি হবে? আপনি আল্লাহকে দেখে ডরাবেন না, মানুষকে দেখে ডরাবেন না, ডরাবেন কাকে দেখে? সুবহানাল্লাহ। এই জন্য শরীর স্বাস্থ্য যার ভালো আছে রোজা রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে যারা রমজান মাসকে পেল, ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যারা পেল, আল্লাহ হায়াত দিয়েছেন, এই মাসের রোজা রাখতে হবে, ফরজ আছে রোজা রাখা, হেলা খেলা করা চলবে না। সুবহানাল্লাহ। কত আল্লাহর বান্দা আছে রে ভাই, 11 মাস একবারে মাস্ত আয়ড়া সাড়া হয়ে ঘুরে বেড়াইবে, আর যেমনি রমজান মাস চলে আসবে 5 দিন 7 দিন আগে ডাক্তার কাছে চলে যাবে, ডাক্তার বাবু গ্যাস পেটে খুব, না খেয়ে থাকতে পারি না ওই 200-500 টাকার দাওয়া নিয়ে নেবে, আল্লাহ পারতান লোককে কইবে, আরে ভাই আমি তো রোজা জীবনে কোনোদিন ছাড়ি না, কিন্তু কি করব, মজবুরি তো রোজাটা ছাড়তে হয়েছে রে ভাই, দেখ তো এটা ওষুধ দেখ দাওয়ায় 1 পুটলি দাওয়া লিখেছি। বলে কি বলে না, আল্লাহ বাহানা দেখবে না। মানুষের কাছে বাহানা করে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছে বাহানা করা চলবে না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আরো করি আপনাদেরকে। কি প্রশ্ন? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজি মাওলানা আমরা মানুষ থেকে ভুল হইতে পারে, হয় না? রোজার মাসে যদি রোজার হালাতে খেয়েলি, ভাত খেয়েলনু, রুটি খেয়েলনু, চা খায় 11 মাস সাদ না আছে চাও খেয়েলনু, কিংবা বুঝতে পারেনি হঠাৎ করে দিনের বেলাতে বিবি ছিল বাড়িতে ঘরে সামনে, হামবিস্তারি হয়ে গেল, মিলন হয়ে গেল, তো মাওলানা এবার কি করতে হবে? কিংবা রোজার হালাতে ডে ফল মানে কি স্বপন দোষ হয়ে গেল, জি মাওলানা এবার কি করতে হবে? রোজা হবে কি হবে না? এই সমস্ত জিনিস জানা দরকার। ভাই আমার, ভুল চোখে যদি আপনি খানা খাইলেন, ভুল চোখে, কেমন আপনি ভুলে গেছেন রোজা আছে কিনা, মনেই নাই আপনার, ভুলে গেছেন, ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা করে আছে কি নাই। সব দিন চকে চলে আসেন, ডোমরিয়া চক, ইসলামপুর চক, চা বিস্কিট খায়া সাধনা,
আর জায়ের করে বাস ডাব্বুতে হাত ভরে নিয়ে বিস্কুট খেতে লাগলেন আপনি। বিস্কুট হয়তো গোটায় খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বা খেতে আছেন বা ভাত খেয়েছেন, এই ধরনের কোনো জিনিস খাইতে খাইতে আপনার মনে হয়ে গেল, আরে যা সর্বনাশ, কি হলো, আমি তো খেয়ে এলেনু, আমি তো খেয়ে এলেনু। রসুল বলেছেন রোজা ছাড়িও না, তুমি রোজা ছাড়িও না, তোমার রোজা হবে, কারণ তুমি ভুল করে খেয়েছো, ভুল করে খেয়েছো, ভুল আল্লাহ মাফ করবে, তুমি রোজা ছাড়িও না খো। কিন্তু এর উল্টা একটু নিয়ে এলেন, ভিতরে ভালোই হুঁসকান আছে যে রোজা আছি, রোজার একবার মন নেই, লোককে দেখানোর জন্য বলছেন যা ভুলে গেছি, তাইলে হবে? জোরে বলেন হবে? ভিতরে মনই আছে খুব ভালো যে না রোজা করে আছি, আর ওপরে যা আরে ভাই ভুলে গেছি, তাহলে কিন্তু চলবে না, খুব আসলেই ভুলে গেছেন তাহলে চলবে। আর একটা জিনিস রোজা কাকে বলে, আমার শাইখে মোহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহে সাদিক, অর্থাৎ আজান যেই টাইমে একবারে পড়ছে আপনার ফজরের, একবারে আউয়াল যেটা টাইম ঢুকছে ফজরের, মোটামুটি 4টে বেজে কিছু মিনিট আছে এবছরে প্রথম রোজা, তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, মানে ইফতার করা পর্যন্ত, এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। আর আপনাকে নিয়াত করতে হবে ফজরের আজানের আগে আগে। কি নিয়াত করতে হবে? মুখে ফুটে নিয়াত করতে হবে না, যেমন আর ভাইরা নিয়াত করছেন, আপনাকে মনে মনে নিয়াত করতে হবে, আল্লাহ আজকে আমি রোজাটাকে রাখছি, আল্লাহ তুমি আমাকে হিম্মত দাও, শক্তি দাও, আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার ডরে তোমার ভয়ে রোজা রাখছি, রোজা রাখলে নেকি পাবো, নেকি দিও আল্লাহ, এবং গুনাহকে মাফ করিও। এই মনে মনে এই কথাগুলো পড়ে আপনি রোজা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোজার বদলা দিবেন। কিন্তু এই জায়গাতে কত ভাই রোজা করেন, রোজার কয়েক প্রকার আছে ভাইয়ের ঘে, কি জানেন? কত ভাই রোজা করেন আলহামদুলিল্লাহ ভালো রোজা করেন, যেমন শরীয়তে রোজা হয়। কত ভাই রোজা করেন ইফতারের রোজা, স্ত্রীকে বলে হ্যাঁ রে হতলার মা কি করবো, আজ কাম কাজে যেতে হবে, পারবো এত বড় কড়া দিনে রোজা করতে, তখন ও নিয়াত করবে। দেখেন কি নিয়াত, আচ্ছা এখন তো সেহেরি খেয়ে নিয়েছি, 8টা তাক দেখবো, যদি কোনো জায়গা থেকে যদি ইফতারির জাফর চলে আসে তো থেকে গেল, আর যদি না আসে তো ডোব মের দিন। হবে রোজা? জোরে বলেন হবে? হবে না, এই নিয়াতে জীবনে রোজা হবে না। কত ভাই কি করবেন জানেন, বেটি কানতে যাবে, জীবনে কোনোদিন রোজাই করে না ও, বহু কানতে যাবে, বেটি কানতে যাবে, স্বামী স্ত্রীতে গল্প করছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি তো জীবনে রোজা টোজা করো না, আজ যে যাইবে হারগে রোজিনাকে আনতে, তো ওইখানে তো সবাই রোজা করছে, আর তুমি রোজার মুখে না যাবে তো লোক ছিচ্ছা করবে না? তখন কি করবে, হ্যাঁ রে কথা তো ঠিকই, তখন ও রোজা করবে বাড়িতে, সেদিন আত্মীয় তখন যাবে। এটা মানুষকে দেখে রোজা হলো না আল্লাহর ডরে? জোরে বলেন ভাই, মানুষের ডরে রোজা হলো, এই রোজার আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই, এগুলো জাফত খাওয়া রোজা। আর কতগুলি জাওয়াই আছে, সব জাওয়াই নাই, কিছু জাওয়াই বেহায়া, ও রোজা করবে না, রোজার দিনে হুড় হুড় করে শ্বশুর বাড়ি চলে যাবে, এবার যাওয়া পারতান স্ত্রীকে বলবে হ্যাঁ রে কিছু আছে খেতে। কত শাশুড়ি এমন আছে কি করবে বেচারি, জাওয়াই তো কিছু বললে বেটিটাকে মারবে পিটবে, দেখ না গে দেখ না, জাওয়াইটা এসেছে রোজা টোজা না করলে ওকে খাইতে দেয় না, মানে ওর জাহান নামে দেয় না, ওর জাহান নামে হলারে ঢাল খানাটা ঢাল। এই দেখেন ভাই, রোজা যারা জেনে বুঝে ছাড়ছেন এর আঞ্জাম কত বড় জানেন? নবীজি আমার একদিন সুতা আছেন, সুতায় আছেন, নবীজি স্বপন দেখছেন, আমরা আপনারা স্বপন দেখছি, আমার আপনার স্বপনের কোনো দাম নাই, কিন্তু নাবিরা যেটা স্বপন দেখে এটা হলো আল্লাহর তরফ থেকে ওয়াহি। ইব্রাহিম নবীকে বলা হয়েছে ইব্রাহিম তোমার বেটাকে কোরবানি করো, স্বপনের হালাতে হয়েছে নাকি সবাই জানছেন, আমি আপনারা জানছেন শুনেছেন, আল্লাহ স্বপনে বলছেন নবীকে, ইব্রাহিম নবীকে তুমি তোমার বেটাকে কোরবানি করো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। আমার আপনার স্বপনটা কোনো দাম রাখে না, কিন্তু নবীরে যেটা স্বপন দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহি। নবীজি বলছেন আমি একদিন শুতে আছি রাইতে, আর 2টা লোক আমার কাছে এলো, 2টা লোক মানুষের রূপে আমার কাছে এলো, স্বপনের হালাতে আমাকে বলছেন নবীজি উঠেন উঠেন আপনি। নবীজি স্বপনে স্বপনে বলছেন কোনঠে যাব? বলছে আমরা যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে যেতে হবে, চলেন না আপনি উঠেন। নবীজি বলছেন উঠে গেলাম। আমরাকে বলল চলো, এবার হাঁটতে লাগলাম, হাঁটতে 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 স্বপনই, কিন্তু নবীজি বলছেন একটা খুব বড় পাহাড়, উচ্চা পাহাড়, ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন ওরা 2টা লোক, মানে ওরা 2টা আল্লাহর ফেরেশতা কিন্তু মানুষের রূপে এসেছে,
বলছেন এখন চড়েন ওপরে, পাহাড়টাতে চড়েন। নবীজি বলছেন ওরে আল্লাহ, আমি এত বড় পাহাড়ে চড়তে পারবো না। বলছে আমরা সাহায্য করছি আপনাকে। দুজন দু ডানা ধরলেন, ধরার পর রসুলকে বলছেন এখন চলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, হঠাৎ করে নবীজি আমার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, চিল্লানের আওয়াজ শুনতে পেলেন। কেমন আওয়াজ নবীজি শুনতে পেলেন? মা মরে গেল, আব্বাজি মরে গেলাম, আর জীবন বাঁচবে না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না। হাউ মাউ করে চিৎকার করছি, বিভিন্ন রকমের আওয়াজ আসছে। এই আওয়াজটা শোনা পর নবীজি আমার ওই দুজন ফেরেশতাকে বলছেন, এই আল্লাহর বান্দারা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি আমাকে জানাবে না? এত যে কষ্টর আওয়াজ, হাউ মাউ করে চিৎকার করছে, আওয়াজটা কোথা থেকে আসছে? ওরা দুজন বললেন, নবী গো, এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের ভিতরে মানুষ পড়ে পড়ে কান্দে, জাহান্নামের ভিতরে মানুষ হাউ মাউ করে চিৎকার করে। জাহান্নামের মানুষেরা যারা পড়ে আছে, আযাবটা সহ্য করতে পারে না, কষ্টকে সহ্য করতে পারে না, এই জন্য কাঁদছে আর চিৎকার করছে। এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। এবার রাসূল বলছেন আমাকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। চলে গেলাম, ওরে আল্লাহ, যেতে যেতে রাস্তাতে কিছু লোককে দেখলাম, পা ওখানটা ওপরে আছে আর মাথাটা নামো দিকে আছে। আমরা হাঁটছি পা নামতে মাথা ওপরে, কিন্তু নবীজি কিছু লোককে দেখছেন মাথাটা নামতে এরকম ভাবে লটকে আছে। যেমন আমরা মুরগি কিনতে যাই, আমরা যখন দোকানে মুরগি কিনতে যাই, দোকানে মুরগি কিনতে গিয়ে পা দোকানটাকে সুন্দর করে বাঁধে আমরা যে মোটর সাইকেলের বাম্পার থাকে, বাম্পারে লটকে দিই, মাথাটা তলে হয়ে যায়, পা দোকান ওপরে হয়ে যায়। এই মতো নবীজি কিছু লোককে দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওপর দিকে পা বেঁধে আর নামো দিকে মাথা দিয়ে লটকা আছে। আর শুধু লটকা নাই, চাকু দিয়ে, নিহেন দিয়ে, এরকম ধরনের কোনো জিনিস দিয়ে তাদের এই জিভাকে, মুখ গলাকে, ঠোঁট গলাকে ফেড়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং তত্তর 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 করে রক্ত বহিছে। মানুষ যখন জানোয়ারকে জবাই করে, জবাই করার পর যেমন রক্ত বহে, ওরে সুবহানাল্লাহ, মানুষের যেমন মুখ ভেঙে যায়, মানুষের যখন দাঁত ভেঙে যায়, মুখ দিয়ে যেমন রক্ত বহে, এই মতো নবী আমার দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই লোকগুলার মুখ দিয়ে রক্ত বইছে আর বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলা দেখা পর নবী আমার দুজন ফেরেশতাকে বলছেন, হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল রে ফেরেশতা? এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল? এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারা কিরকম ভাবে শাস্তি দেয়? এই আমার নওজওয়ানেরা, মায়েরা, খালারা শুনেন। এবার ওই ফেরেশতারা বলছেন, নবী গো, এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মারা গেছে। এরা দুনিয়ার ভিতরে রোজা রাখেনি, এরা রমজান মাসকে পেয়েছিল, রোজার মাসকে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে বরবাদ করেছিল, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারাকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। তাইলে শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য, আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, হাজি মাওলানা মেলায় জায়গা থেকে ফোন আসে, রোজার হালাতে মাওলানা যদি আমার ভুল হয়ে যায়। কেমন ভুল? বিবির সাথে মিলামিশা করে নিলাম, রোজার হালাতে মানা ছিল, বিবি সামনে ঘুরছে, নিজের মনটাকে থামতে পারলাম না, এবার তার সাথে সহবাস হয়ে গেল। এবার কি করবো জি মাওলানা? রোজা হবে না? হবে না? কি গুনাহ হলো? এই মশলাগুলো আমাদের জানা দরকার। মানুষ তো ভুল হইতে পারে, এতে কোনো রকমের অসন্দেহ নেই, ভুল হইতে পারে। তাহলে এই হালাতে কি করতে হবে? একটা সহিহ হাদিস শুনেন। নবীজি আমার বসে আছেন একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী গুনাহ হয়েছে, দৌড়াতে 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 নবীর দরবারে হাজির। আমাদের মতন নয়, গুনাহ হইলো তো থাম না রে, লুকিয়ে লুকিয়ে থাম, ঘরে বসে বসে খাই না। ভুল হইল, দৌড়াতে লাগলেন। কেন? আল্লাহর ডর ছিল তার ভিতরে।
সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীকে বলছেন কি জানেন, আল্লাহর নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি, হে আল্লাহর নবী আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির ওপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার অবস্থায় বিবির ওপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে এই পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোন রকমের গুনাহ নেই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা এই হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আমার বললেন, হে আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি যে এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো, যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার পহেলা নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। देखिए माहौल को बिगाड़ने की कोशिश हरगिज ना करें कोई, ये बहुत बड़ा गुनाह का काम है। मेला में जो भी सिस्टम हो रहा है या मारपीट हो रही है, ये सब चीज़ गलत है। आप जलसा सुनने के लिए आए हैं, आप मुसलमान हैं, कोई मेला ठेला में नहीं आए हैं। ये अलग बात है कि मेला ठेला की तरह दुकान लगा हुआ है, लेकिन आप तहजीब के दायरे में रहें, नहीं तो कल क़यामत के दिन आपको इसका जवाब देना पड़ेगा। अभी देखिए मौलाना का सिर्फ 10-15 मिनट बच गया है। अब इदारे के लिए चंदे की तरफ मौलाना तवज्जो देंगे और उनके बाद सिर्फ 1 घंटे के लिए मौलाना बदरुद्दोजा नदवी बंगाल के टॉपर खतीब आएंगे और फ़ौरन डॉक्टर अब्दुल गफ्फार सलफी बनारस। মাশাআল্লাহ, আমার সময় শেষ হতে যাচ্ছে ভাই, বাস 1-2টা হাদিস স্যার। বলছেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বলছেন হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না। খুব নবীজি আমার বললেন, তুমি যখন গোলাম কিনতে পারবে না, আজাদ করতে পারবে না, 2 নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস এক টানাতে তোমাকে রোজা রাখতে হবে, এক লাগাতার 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা করতে হবে। বলছেন নবী গো এটাও আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বরে নবী বললেন, তাহলে তুমি বাড়ি চলে যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খিলিয়ে দাও। মালদার ধনীরাকে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা তোমাকে খানা দিতে হবে। 60টা যদি তুমি খানা খিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দেবেন। বলছেন নবীজি এটাও আমি পারবো না, আমি গরিব মানুষ, নিজেরই পেটে দানা নেই, তো 60টা ফকিরকে আমি কেন করে খানা দিব? এই গল্প স্বল্প করতে আছে, হঠাৎ করে একটা লোক 1 বস্তা মানে 1 বোরা খাজুর হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন। নবীজি বললেন এক কাজ করো, এই খাজুরের বোরাটা নাও, আর নেওয়ার পর তুমি 60টা মানুষের মাঝে খাইয়ে দাও, যাও 60টা ফকির মিসকিনকে তুমি খাজুর কটা তুমি দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো আপনি বললেন খাজুর কটা নিয়ে নাও, 60টা ফকির মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বাড়াবো না গো?
মদিনার গলিতে গলিতে, মদিনার গ্রামে গ্রামে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে হলাম আমি গরিব, আমার থেকে আর কেউ গরিব নাই। যখন কথাটা শোনা, নবীজি একটু মুচকে মাসি তাবাসসুম হাসি দিয়ে দিলেন। তারপরে বললেন, হে আমার সাহাবীরে, যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খাজর খায় নাও। বলার উদ্দেশ্য সঠিক, গোলাম এ জামানাতে পাওয়া যায় না, গোলাম নেই আমাদের জামানাতে। 2 নম্বর, রোজা রাখতে হবে 2 মাসের, আর না হলে 60টা মিসকিন ফকিরকে খানা দিতে হবে। এই দুটার মধ্যে একটা কাফারা আদায় করতে হবে, আর পরে রোজাটাকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে মাফ করবেন। আর একটা মাত্র 1 মিনিটে হাদিস বলে দিই, তারপর আমি ইনশাআল্লাহ অন্যদিকে চলে যাব। রোজা করলেন, সন্ধ্যেবেলাতে ইফতার করতে বসতে হবে। কত মানুষ আছে জানেন? দোকানে বসে আছে, এ কাম করছে, ওই কাম করছে, ওই কাম করছে, আর হড়বড় 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 করে যখন আজান হয়ে গেল তখন রোজা খুলতে বসবে। এটা তারিকা সহি নেই। ইফতারির কমপক্ষে 2-4 মিনিট আগে বসেন, কম করে। রসুল বলেছেন, ইফতারির টাইমে যে দোয়াটা আল্লাহর দরবারে করবেন, ওই টাইমখানটা আল্লাহর কাছে খুবই দামি। ইফতারির আগে যে দোয়াটা করবেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা আপনার কবুল করবে। এই জন্য একটু আগে বসবেন। রসুল বলেছেন, বিভিন্ন রকমের খানা তোমার আগাদিক আছে। যেমন এই জামানাতে কিশমিশ আছে, আঙ্গুর আছে, পাপিতা আছে, হ্যাঁ, তারপরে শশা আছে, আম আছে, মুড়ি আছে, চানা আছে, বিভিন্ন রকমের খানা আছে। কোনটা আগে খাইতে হবে? নবীজি আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে, বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খাইতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খাইতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোনো জিনিস দিবেন চা না দিবেন, কোনো জিনিস বাড়িতে হোক চা না হোক, সুন্নাতের পরে আমল করতে গেলে বেশি নেকি পাওয়া যাবে। নবী বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও। তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে, কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়া নবী বলেছেন, এই দোয়াটা তুমি পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পানি খেয়ে নিলেন। দিয়া তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন, মৌলানা খাজুর তো নাই জি, মৌলানা উড়িয়ে গেছে হঠাৎ করে, বা মাঠে ভুট্টার পানি পাঠাতে দেখেছে খাজুর দিয়ে পাঠায়নি, অন্য অন্য জিনিস দিয়ে পাঠালছে, বা বাড়িতে আছি খাজুর নেই, কি করব? নবী আমার বলেছেন, যদি তুমি খাজুর না পাও, তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে নাও। বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দেওয়ার পর তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তোমার সামনে ঝালমুড়ি রাখা আছে, তোমার সামনে পাপিতা রাখা আছে, তোমার সামনে শশা রাখা আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার আছে, ওগুলা তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর যদি না পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলেন, এই জিনিসটা জানা দরকার। যেটা আমরা মুসলমানেরা বলি বেশিরভাগ, ইফতারির টাইম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহি না, এটা আমাদেরকে পড়িতে হবে না। ভাই আমার, রমজান মাসের অনেক কথা থাকলো, কিন্তু আমার সময় খুব কম, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচে গেছে। তো ভাইরে, রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে, এই যে 5টা হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হলো মাথাতে। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাআলা এই পাক পবিত্র কোরআন রোজার মাসে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু রোজার মাসে নয়, যেই মাসটাতে নাজিল হয়েছে তার নাম হলো রমজান, আর যে রাতটাতে নাজিল হয়েছিল তার নাম হলো শাবে কদর। আর শাবে কদরটা কি জানেন? আল্লাহ নিজে বলছেন, কোনো মৌলানা মৌলবীর কথা নয়। সেই আল্লাহ বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমি কোরআনটাকে শাবে কাদারে নাজিল করেছি। শাবে কাদার কি জিনিস তোমরা জানো? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, শাবে কাদার হলো 1000 মাস থেকে ভালো। 1000 মাসকে আপনি দেখবেন হিসাব করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে জানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতে 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি পাওয়া যায়। আল্লাহ একটা রাতে অতটুক নেকি দান করেছেন। এই ফজলর রাতে আল্লাহ রাব্বুল আমিন নিজের পাক পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি। হে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকির সমান। কোরআনে যদি একটা হরফ পড়েলেন আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখবেন। 2টা হরফ যদি পড়েন আল্লাহ 20টা নেকি লিখবেন। যেমন একটা মিসাল দিয়ে দিই, আলহামদুলিল্লাহ, আলহামদ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, হা একটা হরফ, দাল একটা হরফ, আলহামদ 5টা হরফ আছে রে ভাই। যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদ পড়ে তাহলে 50টা নেকি আল্লাহ তার খাতাতে আল্লাহ দান করবেন। এবার আপনি বলেন 30 পারা কোরআন আজকে যে আপনার সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করলো, ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুখস্থ করি কত টাইম কত সময় লাগে? আমার মাওলানা হাফিজ সাহেবরা কত মেহনত করেছেন। একটা পারাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাস 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 পর্যন্ত পড়িতে হয়। কত হাফিজ কোরআন আছেন এক একটা রুকু দিনে 50 বার করে 100 বার করে পড়ে। এক একটা পারা মাসের মধ্যে নাই তো কমসে কম 100 বার করে 100 ফেরান দিয়ে দেয়। তাহলে বলেন বন্ধুরে তার খাতাতে কত নেকি চলে গেল? পড়নেওয়ালা কতটি নেকি পেল? যে জাগির খাওয়ালো কত নেকি পেল? যে বাপ তাকে খরচ পানি দিয়ে পড়ালো সে নেকি কত পেল? যে উস্তাদ তাকে কোরআন পড়ালো সে কত নেকি পেল? আর আপনার কে মানুষ এরকম কোরআনের জন্য যারা দান দিবেন তারা কত নেকি পেল বুঝে দেখেন। সুবহানাল্লাহ। তো ভাই অনেক দান আপনারা দিচ্ছেন, দিতে হবে। আজকে কোন আল্লাহর বান্দা আছেন দেখি এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য আল্লাহর পাক পবিত্র কোরআনের জন্য 1 লাখ টাকা কেউ দিতে পারবেন? বা 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? বা জমিন বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, যে কোনো জমি জায়গা হোক। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত সুন্দর জান্নাতের বাগান, মরে যাবেন দুনিয়াতে কবরে চলে যাবেন, মরার পরও কবরে নেকি বন্ধ হবে না, যেতে থাকবে, বন্ধ হবে না। এটা সাদকায়ে জারিয়া। 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন এবং 10টা লোককে আমি দেখব 10,000, 5,000, 20,000, 10,000, 5,000, 20,000 করে, এবং তারপরে 1,000 করে 1 টাকা পারা কোরআনের দাম। যারা 1 পারা না পারবেন আধ পারার দাম দিবেন 500 টাকা। আসেন তো দেখি আল্লাহর হস্তে 15 মিনিট আমি আপনার সামনে আছি। আল্লাহর হস্তে নিজের নিজের দানটাকে একটু যেমন মাছের জোয়ার চলে ওরকমভাবে লাইন লেগে যান আর কষ্ট করে বেঁচে বেঁচে এসে আল্লাহর হস্তে 15 মিনিটের মধ্যে নিয়ে যেতে যান। মাশাআল্লাহ। এটাকে দিলেন জি আব্দুল শকুর সাহেব কাঠিয়ার থেকে প্রত্যেক বছর 12,000 টাকা দেয়, ওটা আলাদা। আর তারপরে আলাদা করে আরো 2,000 দিলে তো 12 আর 2 14 হলো। তো আব্দুল শকুর নানা যদি থাকেন তার 1,000 দিয়ে 15 পুরিয়ে দেন আপনি। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ আব্দুল শকুর সাহেব 14,000 টাকা প্রথম দান জমা করে দিলেন। 14 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার মায়েরা খালারা এক গামছাতে চাদরে ভর্তি করে দান দিয়েছেন। কে 10 দিয়েছেন, কে 20 দিয়েছেন, কে 50, কে 100 দিয়েছেন। কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে দাদু দাদের জন্য, কে বেমারির জন্য। রব্বুল আমিন প্রত্যেক মানুষের নিয়তের কথা তুমি জানো। আল্লাহ যে যা নিয়তে দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। দেখেন মাদ্রাসার ছাত্ররা চাদর নিয়ে আপনাকে সামনে ঘুরছে ভাই, আল্লাহর ওয়াস্তে এটা মনে করেন 10 টাকার চা খাবো না রে। আজ এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য আমরা 10 টাকা কমসে কম দিয়ে যাবো, বেশি না পারলে। পকেটে টাকা নেই, যেখানে সেখানে মোবাইলের মাদ্রাসার তরফ থেকে স্ক্যানার লাগা আছে, বারকোড লাগা আছে। আপনারা যতদূর যে পারবেন শক্তি হিসাবে আপনারা তাতে দান করে যাবেন, কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। সরকারি কোনো সহযোগিতা আসে না, এই জন্য আপনারাকে বেড়ে চড়ে হিস্সা নিতে হবে ভাই। আহা হা হা, দুনিয়াতে কি আছে, মরার পর আপনার জন্য আখিরাতের পুঁজি হবে। এই জন্য প্রত্যেক মানুষ ভাগলেন, আল্লাহর রাস্তায় কেউ ঘুরে যাবেন না। যার সামনে যেটা যাবে আপনারা সবাই দান দেন আর হিস্সা নিয়ে এলেন। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন হাসালি খট্টি থেকে আমার মামু হাবিবুর রহমান নাকি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আহা, স্ত্রী মারা গেছেন, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দেখো কত ভালোবাসা স্ত্রী, স্ত্রীর জন্য 500 টাকা জমা করে দিলেন। একজন নানা আমার 500 দিলেন, আরও একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডালে চাদর ঘোরান। মায়েরা খালারাকে বলবো, টাকা থেকে হোক, বকরি থেকে হোক, দান গহনা কাঠি থেকে হোক, মেলাই জালসাতে কানের বালি, নাকের, তারপরে গলার হার, পাঁর পায়াল, হাতের বালা, আংটি, বিভিন্ন রকমের দান পাওয়া গেছে। আজকে দেখে আমার মায়েরা খালারা কত দূর শক্তি হিসাবে দান করতে পারছেন। এবং যতটি মানুষ আছেন আপনারা আল্লাহর রাস্তায় সবাই আসেন, বাস 10 মিনিটের জন্য, আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান। মাশাআল্লাহ, আমার ভাই ডাক্তার আতিকুর রহমান বিনোদপুর থেকে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আল্লাহ মুসিবত দূর করো। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আসেন 5000, 10000, 20000 এই করে করে দেন। কিতনি ছোটি होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকি কি ছোট মনে করতে হবে না। কোন আমলে কোন নেকিতে যে আল্লাহ বক্সে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলা একটা বিলাইকে মেরে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ, নমাজ রোজা সব করত, বিলাইটাকে মেরে ফেলে দিয়েছিল। বাইন্ধা রেখে শুকিয়ে শুকিয়ে খাইতে দেয়নি, পানি দেয়নি, ছেড়াও দেয়নি। নবীজি বলেছেন সেই মহিলা জাহান্নামে যাবে। একজন মহিলা ইমরাতুন ফাহেসা, বেশ্যা নারী, সুবহানাল্লাহ, একটা কুকুরকে পানি পান করাল ছিল। আল্লাহকে আমলটা এত পছন্দ, এত ভালো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই জন্য জীবনের কোন আমলটা আল্লাহ ভালোবেসে নেবেন, আল্লাহকে পছন্দ হয়ে যাবে, মানুষ জানে না, আল্লাহ জানছেন। এই জন্য ভাই আজকে দান দেন কোরআনের জন্য, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য দিছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নানা সাইদুর রহমান সাহেব চরকি থেকে 5000 টাকা অনলাইন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলবেন মৌলানা দুনিয়াতে দান করব তো জান্নাতে ঘর কেমন করে বনবে? এটাই তো হলো দলিল। টাকা মারছেন আপনার খাতাতে আর মাদ্রাসার খাতাতে জমা হয়ে গেল। টাকা মারছেন হিন্দুস্তান থেকে সৌদি আরবে হজ করার জন্য, ওখানে আপনার জন্য ঘর রেডি আছে। ফ্লাইট কিনবেন আপনি দিল্লিতে, বোম্বাইতে, এখান থেকে টাকাতে বুক করলেন আপনার জন্য দিল্লিতে ফ্লাইট, কি হয়ে গেল? সুবহানাল্লাহ, রেডি হয়ে গেল। তো দুনিয়াতে যখন এখানটা হইতে পারে, আল্লাহ কেন জান্নাতে ঘর বানাইতে পারবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার নানা জান সাইদুর রহমান সাহেব চরকি থেকে 5000 টাকা তোমার করের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ যে মা বাপ, ডাবল করেন না যে ভাই,
এক পারা কোরআনের দাম দেন কমসে কম, আর 500 টাকা দেন। প্রত্যেক মানুষ নিয়াত করেন যে কমসে কম 1 টাকার পারা কোরআনের দাম দিয়ে যাব। হে আল্লাহ, কি নামটা বললেন? মোহাম্মদ তারিক, মাশাল্লাহ। আল্লাহ ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, এক পারা কোরআনের দাম 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত দূর করো। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আসেন তাড়াতাড়ি করে আসেন। আর যার আসতে অসুবিধা হয়েছে, ওই মাদ্রাসার ছাত্রগুলা চাদর ঘুরছে না, ঘুরে না? ওই দেখেন চাদরে, একটা চাদরে হবে না। কমিটির মানুষ চাদর গালা একটু করে বাড়ান ভাই, বেশি করে देखिए 2-4 খান চাদর পাঠান, একটা করে जेंट्स চাদর पिंडाल হবে না। में भी और महिला पिंडाल में भी चादर लेके जाइए। और मौलाना परवेज आलम फैजी से गुजारिश है कि टाइम ख़त्म हो गया मौलाना का हो रहा है, इसलिए बिला ताखीर हज़रत मौलाना बदरुद्दुजा साहब नदवी हफिज़ाहुल्लाह के स्टेज में ले आए। তো ভাই আমার, আমার সময় শেষ হতে এসেছে। আপনার আল্লাহর হস্তে তাড়াতাড়ি করে দেন। কি তোমার নাম? মাহফুজ আলম, হরদা কোলাবাড়ি। 5 বছর হয়ে গেল আব্বা মারা গেছে। রসুলের হাদিস, যারা মাইয়াত, যারা মারা গেছেন কবরে আছেন, সুবহানাল্লাহ। সাবের হোসেন ভাই 1000 টাকা। এই দেখেন চাদর ঘুরছে, আরো 3-4টে চাদর দেন। মাদ্রাসার ছাত্র যারা আছো বাবু, তোমরা চাদর নিয়ে যাও। মহিলা প্যান্ডালে চাদর ঘোরান, চাদরে কমে করিয়েন না, কারণ